আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব সাবজেক্ট প্লাস হাউ টু, সাবজেক্ট প্লাস নো অথবা নোস হাউ টু, তারপরে ভার্ব ওয়ান বসাবো দিয়ে আমরা কিভাবে ইংরেজিতে কথা বলার জন্য আমরা কিভাবে শত শত ইংরেজি বাক্য তৈরি করতে চাই। আমরা সত্যি অনেকে চাই ইংরেজি কথা বলতে, কিন্তু ইংরেজি সেন্টেন্স তৈরি করা না করার কারণে আমরা কিন্তু ইংরেজিতে কথা বলতে পারি না। সো লেটস গেট স্টার্টেড। প্রথমত আপনারা দেখেন সাবজেক্ট প্লাস নো অথবা নোস, তারপর আমরা ভার্ব ওয়ান বসাবো, যার বাংলা অর্থ হলো কিভাবে করতে হয়, সে অর্থে আমরা ব্যবহার করব। ওকে, এখন আমি যদি বলি আই নো হাউ টু গো, আমি জানি কিভাবে যেতে হয়। এখানে গো তো যাওয়া, যার বাংলা অর্থ হলো যেতে হয়। এখন এখানে আপনি লক্ষ্য করুন, এখানে আয় অর্থ কি, আয় অর্থ অর্থ আসতেছে কি আমি। ওকে, এখন কিভাবে করতে হয় সে অর্থটা কিন্তু আমরা এখানে বসে দিই, আয় অর্থ আমি। এখানে এই আয়ের পরিবর্তে আমরা যদি আরো সাবজেক্ট বসাই, তাহলে কিন্তু আমরা সাবজেক্ট সেন্টেন্স আরো তৈরি করতে পারবো। আই, উই, ইউ, দে, হি, শি, ইট, তারপরে মাই ডেস্ট, মাই ব্রাদার, মাই ফাদার, মাই সিস্টার, মাই ফ্রেন্ড, এগুলো আমরা বসাতে পারি। ওকে, এখন আমি যদি বলি উই দিয়ে দিই আয়ের পরিবর্তে, তাহলে অর্থটা কি আসতেছে? উই অর্থ আমরা জানি আমরা, তাহলে উই নো হাউ টু গো, আমরা জানি কিভাবে যেতে হয়। আমি জায়গাতে অর্থটা কি আসে পড়ছে, আমরা জানি কিভাবে যেতে হয়। ওকে, এখন আই নো হাউ টু, তারপর আমরা একটা ড্যাশ দিয়েছি, যার শূন্যস্থান এখানে ড্যাশ। এখন আপনারা কি করবেন, এখানে যে শূন্যস্থানে যে বারটা বসাবেন সে অর্থটা কিন্তু সেই স্থানের মধ্যে বসে যাবে। ফর এক্সাম্পল, আমি বললাম আই নো হাউ টু কাম, আমি জানি কিভাবে আসতে হয়। তো আমরা জানি কাম অর্থ কি, আসা, তাহলে এই কামের বাংলা অর্থটা চলে আসবে এই স্থানের মধ্যে। যদি আই নো হাউ টু প্লে, আমি জানি কিভাবে খেলতে হয়। মানে যদি আই নো হাউ টু রাইট এ লেটার, আমি জানি কিভাবে একটা চিঠি লিখতে হয়। আমি আপনার বন্ধুকে, আপনার বন্ধু আপনাকে এসে বলতেছে, এই তুই কি জানোস কিভাবে ফুটবল খেলতে হয়, এমত অবস্থা আপনি বলো আই আই নো হাউ টু প্লে ফুটবল, আমি জানি কিভাবে ফুটবল খেলতে হয়। তো এখানে প্লে অর্থ খেলা, আপনি এখানে প্লেয়ের মধ্যে বসিয়ে দিবেন, তারপর একটা ফুটবল দিয়ে দিবেন, সেন্টেন্স কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এখন আপনার বন্ধুকে আপনি বলতেছে, এই তুমি কি জানো কিভাবে গরিবদেরকে সাহায্য করতে হয়? তুমি ইয়েস আই নো হাউ টু হেল্প, হেল্প অর্থ সাহায্য করা, হাউ টু হেল্প পুর ম্যান অর পুর, আমি জানি গরিবদের কিভাবে সাহায্য করতে হয়। এখন আপনাকে বন্ধু বললো, হেই এখানে ভাত আছে, তুমি কি জানো কিভাবে ভাত খেতে হয়? আপনি কি বললেন, আই নো, আই নো আমি জানি, হাউ টু ইট, ইট অর্থ আমরা জানি খাওয়া, ইট, তাহলে আই নো হাউ টু ইট, আমি জানি কিভাবে খেতে হয়। সেন্টেন্স কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, জাস্ট খালি আই নো হাউ টু ড্যাশ, তারপরে ড্যাশের শূন্যস্থান আপনি যেটা বসাবেন সেটাই কিন্তু বাক্য হয়ে যাচ্ছে। এখন আমরা নোস কখন বসাবো? সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার হি শি ইট হবে, সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার এখান থেকে হয়, যদি বলি হি নোস, তখন কিন্তু নো হবে না, হয়ে যাবে নোস। কারণ আমরা জানি সাবজেক্ট যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সরি সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে অবশ্যই তার সাথে ইয়েস অথবা ইয়েস মেইন ভার্বের সাথে বসাতে হয়। তাহলে আই নো, হি নোজ হাউ টু গো, সে জানে কিভাবে যেতে হয়। হি নোজ হাউ টু ইট রাইস, সে জানে কিভাবে খেলতে হয়। এখন আপনারা আরেকটু মজার বিষয় দেখুন, এখানে আমরা সবগুলো সেন্টেন্স আমরা কিন্তু হা বোধক হিসেবে তৈরি করছি। ইচ্ছা করলে এখন কিন্তু, বাট ইফ ইউ ট্রাই টু মেক দিস সেন্টেন্স নেগেটিভ, বাট উই ক্যান মেক দিস সেন্টেন্স নেগেটিভ ভেরি ইজিলি, বাট হাউ উই উইল মেক দিস সেন্টেন্স নেগেটিভ, সো লেটস সি। এখানে আপনার যে সাবজেক্ট আছে, এখানে সাবজেক্টের পরিবর্তে এখানে যে আই সাবজেক্ট আছে, এখানে উই, এখানে এই সাবজেক্টের পরিবর্তে আপনি একটা ডোন্ট বসিয়ে দেন, ডোন্ট বসিয়ে দেন, তাহলে কেন সেন্টেন্সটা আইসা পড়ে কি দন্তার নায়িকার না শেষে এসে পড়বে। এখন আমি যদি বলি আই ডোন্ট নো হাউ টু ট্রাইস, আমি জানি না কিভাবে ভাত খেতে হয়, সেন্টেন্স কিন্তু নাবোধক হয়ে গেছে। এখন আমি যদি বলি এই আই ডোন্ট নো হাউ টু গো টু স্কুল, আমি জানি না কিভাবে স্কুলে যেতে হয়। আমি এই তুমি কি আমাকে আমাকে ইংরেজি কথা বলা শিখাবে? আমি সত্যি রিয়েলি আই ডোন্ট নো হাউ টু স্পিক, রিয়েলি আই ডোন্ট নো হাউ টু স্পিক ইংলিশ, সত্যি আমি জানি না কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। তার সেন্টেন্সটা কি হয়ে যাচ্ছে, আই ডোন্ট নো হাউ টু স্পিক ইংলিশ, আমি জানি না কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, আমি জানি না কিভাবে ইংরেজি শিখতে হয়। আই ডোন্ট নো হাউ টু স্পিক ইংলিশ, আমি জানি না কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। যদি বলে আমি জানি না কিভাবে খেলতে হয়, আই ডোন্ট নো হাউ টু প্লে ফুটবল, আমি জানি না কিভাবে ফুটবল খেলতে হয়।
যদি বলি আমি জানি না কিভাবে ইংরেজি শিখতে হয়, তাহলে আই ডোন্ট নো হাউ টু লার্ন ইংলিশ, আমি জানি না কিভাবে ইংরেজি শিখতে হয়, তাহলে আপনি কিন্তু একাধিক সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। কিভাবে কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারতেছেন, জাস্ট আপনাকে মনে রাখতে হবে আই নো, তাহলে আপনাকে মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস নো অথবা নোস হাউ টু ভার্ব ওয়ান। বলে আই নো, তারপরে আই ডোন্ট নো হাউ টু গো দেম, আমি জানি না সেখানে কিভাবে গো দেয়ার, সেখানে কিভাবে যেতে হয়। আপনি যখন ডোন্টটা বসিয়ে দিবেন তখনই মনে করতে হবে সেটা একটা নাবোধক সেন্টেন্স হয়ে যাচ্ছে। আর যখন আপনারা এভাবে আপনার অনেক সেন্টেন্স সাবজেক্ট তুই এখানে এই সাবজেক্ট বসাতে পারবেন। আপনি যে সাবজেক্ট বসাবেন, যে ভার্ব বসাবেন সেটার অর্থই মানে ভার্ব ওয়ান বসাবেন, আর ভার্বের ক্রিয়ার অর্থটি কিন্তু এখানে চলে আসবে। তাহলে আপনি কিন্তু শত শত বাক্য তৈরি করতে পারবেন। তাহলে আসলে ইংরেজিতে কথা বলতে হলে অবশ্যই আপনাকে ইংরেজি সেন্টেন্স মুখস্থ করে ইংরেজি আপনি কথা বলতে পারবেন না, বাট ইউ নিড টু মেক আ লট অফ ইংলিশ সেন্টেন্স এন্ড দেন ইউ ক্যান স্পিক ইংলিশ ভেরি ইজিলি। টাটা, বাই বাই।